আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার অ্যালোভেরা গাছগুলো। এখান থেকে আমি অনেকগুলো ডাল আজকে কেটে নিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর সাথে কিভাবে আমি অ্যালোভেরা দিয়ে জুস বানাই সেটাও শেয়ার করব, সঙ্গেই থাকুন। তো অনেকগুলো ডাল কেটে নিব আজকে। এই তো জেলে ভরা অ্যালোভেরা গুলো। আর যদি এগুলা খাওয়ার জন্য কাটা হয়, অনেক সময় দেখা যায় কি অ্যালোভেরার ডালগুলো রোদ্রে হলুদ হয়ে যায়, তো সেই অ্যালোভেরার ডালগুলো কিন্তু খাওয়া যাবে না। সেগুলো অবশ্যই আপনারা যখন সবুজ হয়ে আসবে তখনই খাওয়ার জন্য নেবেন, না হয় কিন্তু অ্যালোভেরাগুলো তিতা লাগতে পারে। তো অনেকে আমাকে বলেন যে অ্যালোভেরা কিভাবে খায়, অ্যালোভেরা জুস কিভাবে বানাতে হয় অনেকেই আমরা জানি না। তো আপনাদের মাঝে আজ সেটাই শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে অ্যালোভেরাগুলো প্রসেসিং করে খাওয়ার জন্য রেডি করি। তো সাথেই থাকুন। অনেকগুলো ডাল কেটে নেব, অনেক মোটা মোটা ডাল হয়েছে মাশাআল্লাহ। তো এগুলো একটু ছাঁটাই করে দেব। এগুলো অনেক ঘন হয়ে গেছে, একটু পাতলা করে দেওয়ার জন্য একটু পাতলা করে দিব ডালগুলা কেটে। তো একটা কথা মাথায় রাখবেন, যারা অ্যালোভেরা গাছ অলরেডি লাগিয়েছেন তাদেরকে বলবো, অ্যালোভেরা গাছ যত সিঙ্গেল রাখা যায় ততই ডালগুলো মোটা মোটা হয়। তো আসলে আমার এত পরিমাণ অ্যালোভেরা হয়ে গেছে, এগুলো আসলে আমি আর আলাদা করে লাগানোর সুযোগ নেই। তো এভাবে হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমার এই গাছগুলো থেকে আমি যে কত মানুষকে আমি গাছ গিফট করতে পারছি, সেটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। অনেককে আমি অ্যালোভেরা গাছ দিয়েছি। আর অ্যালোভেরা একটি উপকারী গাছ, আমরা কম আর বেশ সবাই জানি, তাই না? তো এই ডালগুলো একটু একটু লাল হয়ে গেছে, মাথাগুলো আমি এগুলা কেটে দিচ্ছি। এগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে কি, যে উপরে হলুদ হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু হলুদ অংশটা নিচ দিকে চলে আসে। তো এভাবে কেটে দিলে আর নিচের যে অ্যালোভেরার ঢালগুলো আছে সেগুলো আর হলুদ হবে না। এই তো দেখুন, একটা টফে অনেকগুলো অ্যালোভেরা হয়েছে, অ্যালোভেরা গাছ। তো আমি এখান থেকে ডালগুলো কেটে হালকা করে দিচ্ছি গাছগুলোকে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারাও চাইলে এভাবে টফে ঝুড়িতে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এই তো অনেকগুলো কেটেছি, এক ঝুড়ি হয়েছে। অ্যালোভেরা গুলো খাওয়ার জন্য কিভাবে প্রস্তুত করি চলুন তাহলে দেখাই। অ্যালোভেরা থেকে যে হলুদ কষগুলো বের হয় সেটা পুরোপুরি বের হওয়ার জন্য আমি একদিন রেখে দিব। তো পরের দিন চলে আসলাম ভিডিওতে। আর একটা কথা, অ্যালোভেরার ডাল যেদিন কাটবো সেদিন ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না। তো এভাবে একদিন পর অ্যালোভেরাগুলো খাওয়ার জন্য উপযোগী হবে। ভিতরে যে হলুদ হলুদ কষগুলো আছে সেগুলো পুরোপুরি বের হয়ে আসলেই এটা খাওয়ার জন্য প্রস্তুত হবে। তো দেখুন, অ্যালোভেরাগুলো আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব। ছুরির সাহায্যে নিচের অংশটা কেটে দিব,
সাইড দিয়ে কেটে নিব। দোনো সাইড ভালোভাবে কেটে নিয়ে এই তো উপর দিয়ে খোসাটা সরিয়ে নিব। এই কাজটা অনেক সাবধানে করতে হবে, কারণ অ্যালোভেরাগুলো অনেক পিছলা তো। এই তো আমার অ্যালোভেরার পুরো খোসাগুলো ছাড়ানো শেষ। এখন ভালোভাবে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেবেন। পারলে 10 মিনিট পানিতে এভাবে রেখে দিলে আরও বেশি ভালো হয়। তো আমি আর এখন রাখছি না, আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম। এই তো দেখুন আমি কিভাবে অ্যালোভেরা জেলগুলো ছাড়িয়ে নেব। এরকম লম্বালম্বি ভাবে সাইড দিয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এভাবে কিউব কিউব করে কেটে নিব। আবার দেখুন তো কত সুন্দর লাগতেছে। তো চামচের সাহায্যে আমি জেলগুলো বের করে নিচ্ছি। এভাবেও চামচ দিয়ে টেনে বের করে নেওয়া যায়, সহজভাবে বের হয়ে আসবে। এই তো বের করা শেষ জেলগুলো। এখন আমি জেলগুলো মিক্সারে দিয়ে দিচ্ছি। এটা আমার একটা হ্যান্ড ব্লেন্ডার, এগুলাতে ব্লেন্ড করা খুবই সহজ, অল্প সময়ের ভিতরেই করা যায়, ঝামেলা কম। আস্তে আস্তে জেলগুলো ঢেলে নিচ্ছি। এই তো জেলগুলো নিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করব চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিব। আজই যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। অল্প পরিমাণে পানি এখানে অ্যাড করব। এই তো ব্লেন্ড করা শেষ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।